রোজা তো চলে এলো, তার আগে আপনারা চাইলে হট টমেটো সসটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। কোনো ধরনের প্রিজারভেটিভ কিংবা ফুড কালার ছাড়াই আজকে আপনাদের সাথে হট টমেটো সসের রেসিপিটা শেয়ার করব। সস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ লাল পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো মতো ধুয়ে 4 পিস করে কেটে এর ভিতরে যে সাদা আঁশটা আছে সেই আঁশটা কেটে নেব। এভাবে করে আমি সবগুলো টমেটোই কেটে নিচ্ছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো, তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো পেঁয়াজ কুচি, 2 টুকরো রসুন, 1 টুকরো আদা কুচি আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। এখন হাফ কাপ পরিমাণ পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকে কিন্তু এ পর্যায়ে অনেকটাই পানি উঠেছে, তো ঢেকে আরো 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর টমেটোগুলো সম্পূর্ণ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে টমেটোগুলোকে খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি। তারপর একটা চালনির মধ্যে টমেটো পিউরিটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। এতে করে খুব স্মুথ একটা টমেটোর পিউরি পাওয়া যাবে। আর এ পর্যায়ে টমেটোর পিউরিটা অনেকটাই ঘন আছে। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন টমেটো সসটা তৈরি করে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি, তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ভিনেগার, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, আপনারা চাইলে এখানে নর্মাল লবণটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেইটা। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে, তাই অনবরত নেড়ে চেড়ে সসটাকে তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কিছু সময় নাড়াচাড়া করলেই দেখবেন সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। তো এই জন্য একটা বাটির মধ্যে অল্প পরিমাণে টমেটো সস নিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর মতো টমেটো সসটা গড়িয়ে পড়ছে। আর টমেটো সসে কিন্তু কোনো প্রকার পানি নেই। এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। টমেটো সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন টমেটো সসটাকে ঠান্ডা করে যে কোনো ধরনের এয়ারটাইট জারে রেখে আপনারা সারা মাস জুড়ে খেতে পারবেন। আর সামনে যেহেতু রমজান আসছে, আপনারা চাইলে রোজার আগেই এই হট টমেটো সসটি তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।